বাগুইআটি দেশবন্ধু নগরে এক যুবতীর রহস্য মৃত্যু হয়েছে। তার দেহ পাওয়া গিয়েছে এক অভিজাত আবাসনের ফ্ল্যাটে। এই যুবতীর মৃত্যু নিয়ে অনেক রহস্য দানা বাঁধছে। তিনতলা ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। আটক যুবতীর পুরুষ সঙ্গী এবং তদন্তও শুরু করে দিয়েছে পুলিশ যে কী কারণে তার মৃত্যু হয়েছে, তাকে খুন করা হয়েছে নাকি সে আত্মঘাতী হয়েছে, এই পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। মৃত যুবতীর নাম মনীষা রায় ওরফে প্রমীলা। বাথ ডান্সারের কাজ করতো এই মনীষা রায়। মনীষার ফ্ল্যাটে রাতে বন্ধু জন্মদিনের পার্টি চলছিল। শুধুমাত্র দুজনই রাতের পার্টিতে উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে খাটের ওপর থেকে এই যুবতীর দেহ পাওয়া যায়। যুবতীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে নাকি নিছকই আত্মহত্যা, তদন্তে পুলিশ। 8:30 নাগাদ করে এসেছি আমি। তখন দেখছি যে পুলিশরা সব এখানে হাজির। জিজ্ঞেস করলাম যে এখানে কি ঘটনা ঘটেছে। তা দাদা বললেন, যে সিকিউরিটি দাদা বললেন আমাকে যে এখানে একটা সোসাইটি হয়েছে। কত নম্বর ফ্ল্যাটে? বলছে 3 নম্বর ফ্ল্যাটে। তখন দেখছি ছেলেটা উকি মারছে। ভাড়া থাকতো, মেয়েটাই ভাড়া থাকতো। কী কারণে মারা গেছে বা কি সেটাও কিছু জানিনি। 10টা নাগাদ করে তখন পুলিশরা সব ভাঙাভাঙি করছে। ভাঙাভাঙি করে লাশটাকে বার করে নিয়ে এলো। ছেলেটা ভেতরে ছিল, ছেলেটাকেও নিয়ে গেছে। বাগুইআটি দেশবন্ধু নগরের একটি বহুজাত আবাসন থেকে এক বার ডান্সারের মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধছে। খুন নাকি আত্মহত্যা সেই বিষয়ে তদন্ত করছে বাগুইআটি থানার পুলিশ। বার ডান্সার এবং তার এক পুরুষ সঙ্গী, তারা দুজনে কিন্তু গতকাল রাতে এই রুমের মধ্যেই পার্টি করেছিল, বার্থডে পার্টি। এবং তারপরে আজ সকালে ফ্ল্যাট থেকেই খবর যায় বাগুইআটি থানায় যে মৃত্যুর ঘটনা ঘটেছে। তড়িঘড়ি পুলিশ আসে, বাগুইআটি থানা পুলিশ আসে এবং পুলিশ ভেতরে যায়, গিয়ে দেখে যে খাটের উপরে সেই নিথর দেহ পড়ে রয়েছে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই সেই পুরুষ সঙ্গী, তাকে বাগুইআটি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে গতকাল কি হয়েছিল, মৃত্যুর পিছনে কারণ কি, খুন নাকি আত্মহত্যা, সেই বিষয়ে বাগুইআটি থানা পুলিশ তদন্ত করে দেখছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রানার সাথে নান্টু রিপোর্ট, বাগুইআটি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।